দর্শক, ইরান বনাম যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যকার যে যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতি আজ দশম দিনে গড়িয়েছে। এই যুদ্ধ পরিস্থিতির ফলে এখন পর্যন্ত বিপুল প্রাণহানির খবর পেয়েছি আমরা, বিশেষ করে ইরানে, লেবাননে, ইসরায়েল এবং মার্কিন সেনাও নিহত হয়েছে। এই যুদ্ধ পরিস্থিতি হঠাৎ করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দশম দিনে এসে তিনি যুদ্ধ বন্ধের একটা ইঙ্গিত দিয়েছেন, অর্থাৎ এই যুদ্ধ সমাপ্তি টানার একটা শব্দ উচ্চারণ করেছেন। তিনি বলেছেন যে যুদ্ধ শেষ করা নিয়ে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রয়েছেন, তার সাথে আলোচনা করেই, সমঝোতার ভিত্তিতে তার সাথে আলোচনা করে এই যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে। হঠাৎ করেই কেন যুদ্ধ বন্ধের কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? দুদিন আগেও তিনি বলেছিলেন যে ইরানে যে ধরনের হামলা চালানো হবে এটা স্মরণকালের সব থেকে ভয়াবহ হামলা হতে যাচ্ছে, এমন ইঙ্গিত দেওয়া হয়েছে। ঠিক এর কয়েক ঘন্টার মাথায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে মধ্যপ্রাচ্যে বা ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ সমাপ্তির জন্য ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রয়েছেন তার সাথে আলোচনা করেই আসলে সিদ্ধান্ত নেওয়া হবে, আলোচনা করা হবে। হঠাৎ কেন এই আলোচনার প্রসঙ্গ আসলো? যুদ্ধের যেহেতু 10 দিনে গড়িয়ে গেছে, এখন কেন আলোচনার প্রসঙ্গ আসলো? মূলত ইরান দাবি করেছে যে সর্বশক্তি দিয়ে তারা অন্তত 6 মাস যুদ্ধ চালিয়ে যেতে পারবে। এরই মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়তে শুরু করেছে, সাধারণ মার্কিনী যারা আছেন তাদের চাপে পড়তে শুরু করেছে যুক্তরাষ্ট্র, এমনকি সাধারণ ইসরায়েলি তাদের চাপে পড়তে শুরু করেছে বেনিয়ামিন নেতানিয়াহু। এই সব মিলিয়ে গোটা বিশ্ব পরিস্থিতি টালমাটাল অবস্থা শুরু হয়ে গিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করছেন ইরানকে যেভাবে শায়েস্তা করতে চেয়েছিলাম, যেভাবে তিনি হামলা শুরু করে দিয়েছিলেন, ঠিক ততটা তারা দমেনি। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন যে ইরানকে যেভাবে সিরিয়ায় শায়েস্তা করা হয়েছে, যেভাবে সিরিয়ায় এবং গাজায় যেভাবে হামলা চালানো হয়েছে, একই স্টাইলে যদি ইরানে হামলা চালানো হয়, ইরান সেটা চেয়েছে, দেখা ছাড়া তাদের কোনো উপায় ছিল না। কিন্তু ইরান সেই আশার গুড়ে বালি ঢেলে দিয়ে ইরান পাল্টা হামলা চালাতে শুরু করে। এমনকি মধ্যপ্রাচ্যের এমন কোনো ঘাঁটি নেই, এমন কোনো জায়গা বাকি নেই যে যেখানে ইরান হামলা চালায়নি। অর্থাৎ ইরানের হামলায় এক প্রকার দিশেহারা অবস্থা যুক্তরাষ্ট্র, বিশেষ করে তাদের যে সৈন্য মারা গিয়েছে, 6 জন সৈন্য মারা গিয়েছে এখন পর্যন্ত, মরদেহ হস্তান্তর করা হয়েছে, এটা নিয়ে ব্যাপক চাপে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলার চেষ্টা করেছেন বা বলেছেন যে এই যুদ্ধ এখন নতুন করে বলা হচ্ছে যে এই যুদ্ধ সমাপ্তি করতে হলে আলটিমেটলি ইসরায়েলের যে প্রধানমন্ত্রী আছেন বেনিয়ামিন নেতানিয়াহু তার সাথে আলোচনা করে সমন্বিত উদ্যোগেই এই যুদ্ধ বন্ধের পদক্ষেপ নেওয়া হবে। এখানে ইরানকে উপেক্ষা করা হয়েছে। ইরান কিন্তু ইরান যে পদক্ষেপ নিবে বা ইরানের সাথে একটি সমঝোতার কথা বলা হচ্ছে, এটি কিন্তু তারা কোনোভাবেই করবে না। তারা ইসরায়েলের সাথে সমঝোতা করেই এই যুদ্ধ কখন থামানো যায়, কোন পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সেই আলোচনার কথা বলা হচ্ছে, সেই কথা বলা হচ্ছে। অর্থাৎ ইরান যখন বলছে যে 6 মাস যুদ্ধে টিকে থাকবে এবং কোনো প্রকার নতি স্বীকার না করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে, বিশেষ করে ইসরায়েল জুড়ে ব্যাপক আকারে হাইপারসনিক মিসাইল পর্যন্ত ছোড়া হয়েছে, একের পর এক হামলা চালানো হচ্ছে, রাতের আকাশে দেখা যাচ্ছে যে একের পর এক কিন্তু মিসাইল ছোড়া হচ্ছে। এর ফলে অনেকটা দিশেহারা অবস্থা, আতঙ্কে দিন কাটাতে হচ্ছে ইসরায়েলিদের। বিশেষ করে ড্রোন হামলা চালানো হচ্ছে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে, একের পর এক কিন্তু ড্রোন হামলা চালানো হচ্ছে। যুদ্ধের পরিস্থিতি, দর্শক জানাচ্ছিলাম যে ঘন্টায় ঘন্টায় খারাপের দিকে যাচ্ছে এমন পরিস্থিতি, বিশেষ করে যখন তেলের প্রতি ব্যারেল অপরিশোধিত তেল কিন্তু $100 উপরে দাম ছাড়িয়েছে। কিন্তু আইআরজিসি তারা নতুন করে বলছে যে হামলার পরিমাণ আরও বাড়ানো হবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ইরান এবং ইসরায়েলকে দমানো না যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে দমানো না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু হামলা চালানোই হবে এবং সেই ব্যাপ্তি, সেই পরিধি কিন্তু আরও বড় পরিসরে চালানোর কথা বলা হচ্ছে। কিন্তু এরই মধ্যে তেল আবিব সহ বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে, বিশেষ করে প্রমিস 4 অভিযান চালানো হচ্ছে, বলা হচ্ছে 28তম হামলা চালানো হয়েছে এরই মধ্যে।
একের পর এক ড্রোন দিয়ে ক্ষেপণাস্ত্র দিয়ে কিন্তু আমেরিকার যেসব সামরিক ঘাঁটি রয়েছে এবং ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত যে খবর পাওয়া গিয়েছে সেখানে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের মধ্যেই, এবং ইরানে প্রায় ১,৫০০-এর মতো মানুষের কিন্তু প্রাণহানি হয়েছে। একই সাথে ইসরায়েলে এখন পর্যন্ত ১৩ জনের প্রাণহানি হয়েছে এবং ২,০০০-এর বেশি মানুষ আহত হয়েছে সেই তথ্য পাচ্ছি। এছাড়া লেবাননে হামলা নিহত হয়েছে, প্রায় ৪০০ জন নিহত হয়েছে। অর্থাৎ যুদ্ধে গোটা মধ্যপ্রাচ্যে কিন্তু একটি উত্তেজনা চলছে। একই সাথে বলছিলাম যে জ্বালানি তেলের দাম কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বাংলাদেশেও জ্বালানি তেলের একটা সংকট হতে পারে, সেই শঙ্কার জায়গা থেকে কিন্তু দীর্ঘ সারি দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি যে পেট্রোল পাম্পগুলোতে ব্যাপক ভিড় রয়েছে। কেউ ৪ ঘন্টা ৫ ঘন্টা করে থেকে থেকে কিন্তু এই তেলের সিরিয়াল নিচ্ছে। অর্থাৎ এই ইরান বনাম যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যকার যে যুদ্ধ পরিস্থিতি, এই যুদ্ধ পরিস্থিতির ফলে হরমুজ প্রণালী, যেই প্রণালী দিয়ে যেই মাধ্যম দিয়ে মূলত মধ্যপ্রাচ্য থেকে তেল বিভিন্ন দেশে রপ্তানি হয়, সেই পথ বন্ধ করে দিয়েছে ইরান। এরপর থেকেই কিন্তু রীতিমতো হাহাকার শুরু হয়ে গিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে তেলের দাম বাড়তে শুরু করে দিয়েছে। বাংলাদেশেও বলা হচ্ছে যে এখন পর্যন্ত বেশ কিছু জাহাজ চট্টগ্রামে ভিড়েছে, ফলে তেলের কোনো সংকট নেই আপাতত। অহেতুক প্যানিক ছড়ানোর কিছু নেই সরকারের পক্ষ থেকে, বারবার এটি বলা হচ্ছে, এবং একই সাথে মৃতব্যয়ী হওয়ার কথা বলা হয়েছে কিন্তু প্রতি মুহূর্তে। যুক্তরাষ্ট্র বলছে যে নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই কিন্তু এই ইরান যুদ্ধের সমাপ্তি করা হবে, সেই কথা বলা হচ্ছে। নেতানিয়াহুর সাথে আলোচনা করবে, অর্থাৎ নেতানিয়াহু কতক্ষণ টিকতে পারবে, তার দেশের পরিস্থিতি কি, সেই সার্বিক বিষয়গুলো প্রকাশ্যে আনার পরেই কিন্তু এই যুদ্ধ ইতিটানা হতে পারে, এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে।